আসসালামু আলাইকুম। আনার গাছের সঠিক প্রুনিং প্রক্রিয়া এবং ফল আসা পর্যন্ত গাছের পূর্ণাঙ্গ পরিচর্যা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব যে আনার গাছের আজকে আমরা কি জানার চেষ্টা করব। সেটা হচ্ছে আনার গাছের প্রুনিং করার প্রয়োজনীয়তা কি, প্রুনিং করার কখন সময়কাল, মোক্ষম সময়কাল এবং প্রুনিং পরিবর্তী পরিচর্যা এবং আনার গাছের বিভিন্ন রোগবালাই এবং প্রতিকার ব্যবস্থা এবং ফল সংগ্রহ করা পর্যন্ত পরিচর্যা। তো আমরা যদি জানি যে আনার গাছের পরিচর্যা প্রয়োজনীয়তাটা কি, সেটা হচ্ছে যখন একটা ছাদ বাগানে যখন একটা বাগান করবেন তখন নির্দিষ্ট একটা শেপ প্রয়োজন, যাতে সহজে এই গাছটাকে পরিচর্যা করা যায় আর সুন্দর একটা গঠন গাছের বৃদ্ধি অনেক অংশে বৃদ্ধি করে, সেটা বাণিজ্যিক হোক এবং ছাদ বাগানে হোক। দ্বিতীয় হচ্ছে গিয়ে যা আপনার মরা আগাক্রান্ত যে রোগ ব্যাধি যে ডালপালা আছে সেগুলো আপনার ছাঁটাই করার জন্য আপনার এখানে প্রুনিং করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সবচেয়ে মুখ্য বিষয় ছিল যখন দীর্ঘদিন আপনি পরিচর্যা না করবেন, প্রুনিং না করবেন, তখন কিন্তু যে এখানে ফল বৃদ্ধির হারটা কিন্তু দিন দিন কমে যাবে। যেখানে আগে 10টা ফল এখানে 5টা ফল আসবে, তাহলে অধিক ফল বৃদ্ধির জন্য কিন্তু আমাকে প্রুনিং করতে হবে এবং ফলের সুন্দর গঠন এবং শেপের জন্য কিন্তু আপনাকে নিয়মিত প্রুনিং পরিচর্যা করে যেতে করতে হবে। যদি আপনি সঠিকভাবে প্রুনিং করতে না পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তী বছরের জন্য কিন্তু ফলগুলো কিন্তু মোক্ষমভাবে ফুলগুলো কিন্তু এভাবে আসবে না। এর জন্য আপনার এই প্রুনিংটা যথাসময়ে সঠিকভাবে আপনাকে করতে হবে। দেন হচ্ছে গিয়ে গাছের ভিতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করার জন্য কিন্তু আপনাকে এখানে প্রুনিং করতে হবে। গাছে পর্যাপ্ত খাবার সরবরাহ করার জন্য কিন্তু আপনার প্রুনিং করার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আসি আমরা প্রুনিংটা কখন আমরা করব, মানে প্রুনিং করার সঠিক সময় কখন। আপনারা জানেন যে আনার গাছে দুটি সময়েই কিন্তু বেশি পরিমাণে ফুল আসে, এবং শীত এবং হচ্ছে বর্ষাকাল, এবং সারা বছরই কিন্তু অল্প পরিমাণে কিন্তু এখানে কম বেশি ফুল আসতে থাকে। কিন্তু এই দুইটা সময়কে মুখ্যম সময় ধরে শীতের শেষে বসন্তের শুরুতে কিন্তু আনার গাছে প্রুনিং করার মুখ্যম সময়। এছাড়া বর্ষাকাল শেষে কিন্তু আপনার আনার গাছে প্রুনিং করতে হয় যাতে শীতকালে ফুল ফল নেওয়ার জন্য। তো আমরা যখন এখন সেপ্টেম্বরের মাঝামাঝি সময়তে দাঁড়িয়ে আছি, আমাদের যদি এবার বর্ষাকাল বেশি হওয়ার কারণে বৃষ্টি অনবরত হওয়ার কারণে আমরা কিন্তু যথাসময়ে প্রুনিংটা করতে পারিনি, একটু লেট প্রুনিং করতেছি। তারপর আমরা এটাকে প্রুনিং করে দেবো। দেখুন গাছটা কিন্তু এখন সতেজ অবস্থায় আছে, গাছের পাতাগুলো কিন্তু একদম সুস্থ এবং সবল, কোনো ধরনের রোগ ব্যাধি নাই। তো এটাকে আমরা প্রুনিং করব। এখন আমরা প্রুনিং করলে আমরা শীতে এটা থেকে আমরা ফলন নিতে পারবো। যদি শীতে ফলন নেই তাহলে এখনই সঠিক সময়ে সঠিকভাবে প্রুনিং করতে হবে। প্রুনিং করার জন্য আপনার প্রধান কারণ হচ্ছে গিয়ে যে আমরা কোন কোন বিষয়গুলো প্রুনিং করব। যে আপনারা মনে রাখবেন যে আনার গাছে কিন্তু পুরাতন ডালের নতুন শাখা থেকে কিন্তু ফুল আসে। এটা হচ্ছে পুরাতন ডাল, এটা হচ্ছে নতুন কুশি। এইখান থেকে কিন্তু এই চোখগুলো থেকে কিন্তু নতুন করে ফুল আসবে। অতএব শিখলাম কি আমরা, পুরাতন ডালের নতুন কাণ্ড থেকে কিন্তু আনার গাছে ফুল এসে থাকে। অতএব যে সকল আনার গাছের পেন্সিল আকৃতির ডাল রয়েছে, এরকম পেন্সিল আকৃতির ডাল রয়েছে, সেগুলো আমরা রেখে অবশিষ্ট ছোট ছোট চিকুন মরা ডালগুলা, দুর্বল ডালগুলো আমরা কেটে ফেলে দিব। তাহলে আমাদের কি করব, প্রথম হচ্ছে রোগাক্রান্ত ডালগুলো আমরা এখান থেকে কেটে ফেলে দেব। তারপর হচ্ছে যেগুলো আমাদের দুর্বল এবং চিকুন শাখা প্রশাখা রয়েছে পেন্সিল আকৃতি ছাড়া, সেগুলো আমরা কেটে ফেলে দিব। তাহলে কিন্তু আমাদের এইভাবে কিন্তু প্রুনিংটা আমরা করে ফেলতে হবে। তাহলে আমরা প্রুনিং এর সময়টাও জেনে নিলাম, কোন কোন গাছগুলো আমরা ডালগুলো আমরা প্রুনিং করবো সেটা কিন্তু জেনে নিলাম। তাহলে দেখেন আমাদের গাছগুলো আমরা যদি প্রুনিং করে সেটা দেখি, এবং নিচে যদি গাছে যদি এরকম যদি সাকার থাকে, সেই গাছগুলো কিন্তু আপনার এখান থেকে নিয়মিত সময়ে যথাযথভাবে এগুলা প্রুনিং করে ফেলতে হবে। তাহলে আমরা নিচ থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এইভাবে করে আমাদের এই সাকারগুলো আগে আমাদের এখানে করতে পারি, তাহলে আমাদের গাছ থেকে অধিক পরিমাণে শক্তি পাবে এবং গাছটাকে দ্রুত অন্যান্য ফলগুলো দিতে সহায়তা করবে। এই এবার আসছে দেখেন আমাদের এইখানে একটা কিন্তু এই রোগাক্রান্ত ডাল, এটা আমাদের প্রয়োজন নেই, এইটা আমরা কেটে দিলাম। হ্যাঁ, আমরা মূল একটি কাণ্ড রাখবো এখানে, বাদ বাকিগুলো আমরা কেটে ফেলবো। এটা আমরা কেটে ফেলবো। আমরা যেহেতু মূল কাণ্ডটা রাখবো, আমরা মূল কাণ্ডের নিচে আমরা কোনো শাখা প্রশাখা রাখবো না। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু আমাদের এই চিকনটা, এটা আমরা কেটে ফেলবো। তাহলে আমাদের এইটাতে যদিও দেখেন ফুল চলে আসছে, আমরা এই ফুলের মায়া করবো না, আমরা ফুল সহ এটাকে কেটে ফেলবো। দেখেন আমরা এইভাবে ফুল সহ আমরা এটাকে কেটে ফেলতেছি। এই ঠিক আছে, আমরা এখানে কোনো শাখা প্রশাখা না, আমরা শুধু পেন্সিল আকৃতির ডালটা রেখে বাদ বাকি আমরা সব কেটে ফেলবো। আমরা একটা নির্দিষ্ট একটা শেপ, এটা আমাদের যেহেতু পাকিস্তানি আনার ছিল। হ্যাঁ, এই আমরা এবং শাখার ক্রস যে পজিশন, যেমন একটা ভিতরে তার একটা চলে গেছে, সেই শাখা প্রশাখার ডালগুলো কিন্তু আমরা এখানে রাখবো না। দেখেন এটাতে ছিল কি, আমরা এই শাখা প্রশাখার যে ছিল আমরা এটাও কেটে ফেলবো এখান থেকে। আমাদের এখান থেকে প্রত্যেকটা করে আমাদের এখান থেকে পাতা গজিয়ে যাবে। এভাবে আমরা পুরো গাছটাকে একটা শেপে নিয়ে আসবো। দেখেন এই পাতাগুলো আমরা এইখানে, এইগুলো আমরা কোনো একটা কিছু রাখবো না এখানে। ঠিক আছে, এবং দেখেন এইটা দেখে আমরা দেখেন এই ডালটা, দেখেন এই ডালটার মধ্যে অনেকগুলো সাইড এবং দুর্বল চিকন চিকন ডাল রয়ে গেছে। আমরা তাহলে শুধু কি করবো, এখানে পেন্সিল আকৃতি এই ডালটা আমরা রাখবো। হ্যাঁ, এই ডালটা আমরা রাখবো। এই দেখেন আমরা এখান থেকে কেটে
তো আমাদের দেখেন প্রুনিং কিন্তু আমাদের এই আনার গাছটি পরিপূর্ণ শেষ হয়ে গেছে। আমরা পরিপূর্ণ শেষ করে শুধু পেন্সিল আকৃতির শাখাগুলো রেখে বাদ বাকিগুলো কিন্তু আমরা কেটেছি। আপনারা দেখেছেন পূর্বের অবস্থাটা কি ছিল। এবং এই প্রুনিং করার পরবর্তী পরিচর্যাটা এখন আমরা জানি। প্রুনিং করার পরবর্তী হচ্ছে কি আপনি প্রথমেই আপনার এই গাছের মধ্যে ছত্রাকনাশকের এই যেখানে কেটেছি এখানে আপনার পেস্ট দিয়ে দিতে হবে। এই পেস্ট আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। ছত্রাকনাশকের পেস্ট যদি না দেন তাহলে এখান থেকে কিন্তু অনেক সময় এই গাছের ডগাগুলো কিন্তু এই কাণ্ড থেকে কিন্তু শুকিয়ে কিন্তু এটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় কি হয় যে এই কাণ্ডগুলো শুকিয়ে তখন এটা মারা যায়, ডাইব্যাকের সমস্যা হয়ে যায়। এটা অবশ্যই আপনাকে ছত্রাকনাশক পেস্ট দিতে হবে। এবং পরবর্তীতে সময়ে আবার কি করবেন, আজকেই আবার এটাতে পুরো গাছটাকে ছত্রাকনাশক কীটনাশক একটা স্প্রে দিয়ে পুরো গাছটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। এটা আমাদের প্রুনিং শেষ হয়ে গেলে এখন প্রুনিং পরবর্তী পরিচর্যা জানি। প্রুনিং করার পরে হচ্ছে এর গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দরকার। এখন আমাদের কি করতে হবে, গাছের গোড়ায় খাবার দিতে হবে। গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে আপনার জানতে হবে গাছের কিন্তু শিকড়টা কিন্তু ছাঁটাই করা প্রয়োজন। প্রত্যেক বছরই গ্রামের গাছের শিকড় ছাঁটাই করতে হয়। অল্প পরিমাণ শিকড় ছাঁটাই করে এখানে 6 ইঞ্চি গভীরতা থেকে পাশে 2 ইঞ্চি করে গভীরতা করতে। এখানে আমরা এখানে মোটামুটি আমাদের আগে যেখানে ছিল এখানে আমরা কিন্তু এখানে মোটামুটি গাছের শিকড়টা ছাঁটাই করে মাটি উঠে ফেলছি। এখন আমাদের কি করছে, আমরা এখানে একটা মিশ্র রাসায়নিক সার নিচ্ছি। এখানে টিএসপি, এমওপি, ডিএপি, পটাশ, ফ্লোরাডান, তারপর হচ্ছে গিয়ে সালফার, জিপসাম, এইসব সার একটা মিশ্র এখানে নিয়েছি। এটাকে আমরা কি করব, আমাদের 50 গ্রাম পর্যন্ত সার আমরা এই গাছের গোড়ায় চতুর্দিকে দিয়ে দেবো। এভাবে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এই গাছটাতে কি করবো, আমরা পুনরায় এখানে মাটি চাপা দিয়ে দেবো। আমাদের মাটি চাপা দিয়ে দেওয়ার পরে আমরা আবার এখানে আমরা মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের এখানে আমরা হালকা করে মাটি দিলাম, পরে আমরা আবার মাটি দিব। মাটি দেওয়ার পরে আমরা এখানে কি করব, আমাদের এখানে হালকা পরিমাণে সেচ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই আমরা সেচ দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ খাবারটা আমরা দিয়ে দিলাম। খাবার দেওয়ার পর আপনার দেখা যাচ্ছে এখানে আমরা বেশ কিছুদিন পরে আবার এখানে একটা ট্রাইকো কম্পোস্ট অথবা ভার্মিক কম্পোস্টের একটা জৈব সার একটা প্যাকেজ আমরা এখানে দিয়ে দিব। যখন আপনাদের এই গাছটা থেকে পরিচর্যার সার প্রয়োগ হয়ে গেল তখন কিন্তু আপনার কি করবেন, এই গাছে কিন্তু আবার নতুন করে পাতা বা কুশি বের হবে। এখানে 3 পাতা 4 পাতা বের হবে। 3 পাতা বের হলে সেখান থেকে নতুন করে শাখা বের হয়ে যাবে। এই সময় কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা আছে। এই সময় কিন্তু বিভিন্ন রোগ বেলি এখান থেকে কিন্তু আক্রান্ত করে। তো আমাদের যখন এটা পরিচর্যা শেষ হয়ে যাবে, শিকড় ছাঁটাই করে গাছে খাবার দিয়ে হয়ে যাবে, তখন কিন্তু অনেক সময় কিন্তু শীত মৌসুমে যারা এগুলো চাষ করে এপ্রিল মাসে কিন্তু 15 দিনের মতো শিকড় ছাঁটাই করে গাছে পানি দেওয়া থেকে বিরত থাকতে হয়। যেহেতু এটা আমাদের ছাদ বাগান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পানি যদি আমরা নিয়মিত না দিই তাহলে কিন্তু গাছটা মারা যাবে। আর আনার গাছ কিন্তু প্রচন্ড শুকনো অবস্থাকে সহ্য করতে পারে। পানি বেশি পেলে গাছটাকে গ্রোথ ভালো হয় না, মারা যায়। পরবর্তী রোগ বালাই এবং প্রতিকার ব্যবস্থা, এখন দেখবেন যে নতুন পাতা যখন বের হবে তখন কিন্তু এখানে বিভিন্ন মাকড়, জাপ পোকা, থ্রিপস এগুলো আক্রমণ করে। তাহলে আমরা জেনে নিই এবার আমাদের কি কি পোকামাকড় এখানে আক্রমণ করে এবং আক্রান্ত থেকে পরিত্রাণ হওয়ার উপায় কি। সেটা হচ্ছে যে আমাদের এই আনার গাছে বড় সমস্যা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। এই পোকাটা হচ্ছে আনার গাছের সবচেয়ে মারাত্মক পোকা। যারা বাণিজ্যিক বাগানে চাষ করে তাদের এটা খুবই ইম্প্যাক্ট করে এই জিনিসটা। যখন ফল ছিদ্রকারী পোকা আছে, যখন এই পাতা এবং সেটা কি করে ডিম এবং ফুলের মধ্যে গিয়ে ফুল এবং ফলের মধ্যে যে ডিম পারে, সেই ডিম থেকে একটা সূক্ষ্ম কীট ফলের ভিতরে ছিদ্র করে ঢুকে যায়, সেখানে সেই ফলটাকে আক্রান্ত করে ফেলে। এই আক্রান্ত হয়ে গেলে তখন ফলের বৃদ্ধি, ফলের সাইজ এবং ফল ঝরে পড়া বিভিন্ন রোগ বৃদ্ধি দেখা যায়। সেক্ষেত্রে এখানে আমাদের প্রতিকার ব্যবস্থা হচ্ছে কার্বালিক গ্রুপের কীটনাশক এখানে আমাদের পুরো গাছটাকে দিয়ে স্প্রে করে দেয় এবং পরিপূর্ণভাবে নিয়মিত পরিচর্যা করে যেতে হবে। দেন হচ্ছিল গিয়ে আমাদের হচ্ছে দেখবেন এখানে জাপ পোকা সাদা মাছি আক্রমণ করে। দেখবেন যে অনেক সময় নতুন পাতা যখন কুশি বের হয় তখন আগাগুলো মরে যায়, ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এবং পাতার মধ্যে দেখবেন যে এক ধরনের শুককীট এখন ডিম পারে। ডিম পাড়ার পরে পাতাগুলো কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার পরে এই পাতাগুলো থেকে সাধারণভাবে ক্লোরোফিল নিয়ে সে খাবার গ্রহণ করতে পারে না, গাছগুলো দ্রুত বৃদ্ধি। রোগের জন্য জাপ পোকা এবং সাদা মাছির জন্য আমাদের কি করতে হবে, ইমিডাক্লোরিক গ্রুপের কীটনাশক এখানে আমাদের এখানে ইউজ করে যেতে হবে। দেন আসেন আমাদের এখানে যখন নতুন পাতাগুলো বেরোয় তখন পাতাগুলো সামনে থেকে একটু কুকড়ে যাচ্ছে, থ্রিপস এবং আমাদের এখানে মাকড়ের আক্রমণ করে। সেই আক্রমণ থেকে আমাদের রক্ষা করার জন্য কিন্তু এখানে আমাদের অ্যাবামেকটিন কীটনাশক এখানে আমাদের ইউজ করে যেতে হবে। এইভাবে যদি আমরা এখানে ইউজ করে যেতে পারি তাহলে কিন্তু আমাদের এই গাছগুলো কিন্তু রক্ষা করে। অনেক সময় কি দেখবেন যে কিছু কাণ্ড ছিদ্রকারী পোকা পাওয়া যায়, এই কাণ্ডগুলো ছিদ্র করে কাণ্ড ভিতরে যে ডিম পারে এবং সেখানে বর্জ্য পদার্থ ত্যাগ করে। সেক্ষেত্রে একটা সময় ডালগুলো পোকা হয়ে গাছগুলো মারা যায়, গ্যামোসিসের বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের এই ছিদ্র দিয়ে সিরিঞ্জ দিয়ে কিন্তু সেই পোকাটা বের করে আমাদের এখানে ছত্রাকনাশকের পেস্ট দিয়ে দিলে হয়ে যাবে। এইভাবে করে যদি আমরা এখানে প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আনার গাছ থেকে আমাদের অনেক ফুল এবং ফল বৃদ্ধি পাবে। দেন হচ্ছে গিয়ে দেখেন আমাদের পরিচর্যা হয়ে গেল, প্রুনিং হয়ে গেল। প্রুনিং পরে আমরা পরিচর্যা করে ফেললাম, সার দিয়ে ফেললাম। এবার আমাদের রোগ ব্যাধি প্রতিকার সেটা আমরা জেনে ফেললাম। এবার আসলে
ফল আসার সময়, যখন এখান থেকে নতুন পাতা নতুন কুশি বের হয়ে আসবে, নতুন যে ডালগুলো সেখান থেকে আমাদের নতুন এই পাতার সাথে কিন্তু ফুলও চলে আসবে। ফুল আসার পূর্বে আমাদের এখানে ফ্লোরা যেটা আছে সেটা আমাদের অধিক পরিমাণে ফল বৃদ্ধির জন্য, ফল ঝরানো এবং গাছের শক্তি বৃদ্ধির জন্য এখানে একটা ফ্লোরা এখানে অথবা মিরাক্লোন আপনারা এখানে ইউজ করতে পারেন। এই গাছের শক্তি বৃদ্ধির জন্য এখানে আমাদের ইউজ করতে হবে, কয়েকবার আমরা এটা ইউজ করবো। দেন যখন এই পাতাগুলোকে নিয়মিত সুস্থ গাছ এবং পাতা যখন ডাল যখন সুস্থ থাকবে তখন কিন্তু ফুল ফলের পরিমাণটা কিন্তু বেশি আসবে। এবং আমাদের জানা রাখা উচিত যখন ফুল আসবে তখন কিন্তু গাছের প্রথম থেকে কিন্তু স্ত্রী ফুলের চাইতে পুরুষ ফুলের সংখ্যাটাই বেশি থাকে। গাছের বয়স যখন বেশি থাকবে, বড় হবে, গাছের বয়স যখন বাড়তে থাকবে তখন কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বেশি হবে, পুরুষ ফুলের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। আর স্বাভাবিক নিয়মে পুরুষ ফুলগুলো পরাগণের পর অটোমেটিক ঝরে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। রিজিকে যেটা থাকবে সেটা আপনার অবশ্যই আসবে। এবার আসেন গিয়ে এই যে আমরা ট্রিটমেন্ট করলাম, এবার আমাদের ফুলগুলো আস্তে আস্তে বড় হবে। যখন ফুলগুলা থেকে ফলে পরিণত হবে, মোটর দানা থেকে ফুলগুলো সাইজে বড় হবে, তখন আমাদের আবার এখানে রাসায়নিক সার এবং জৈব সার ডোজ দিতে হবে এবং নিয়মিত বালাইনাশকের এখানে পেস্ট আমাদের কিন্তু পর্যায়ক্রমে এই কার্বালিন, ইমিডাক্লোপ্রিড, অ্যামামেকটিন গ্রুপের কীটনাশকের কিন্তু পর্যায়ক্রমে এবং অন্যান্য যদি রোগ ব্যক্তি আপনাদের আক্রান্ত করে তাহলে নিকটস্থ কৃষি বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে প্রয়োজনীয় পরামর্শ করে আপনাদের এখানে কিন্তু গাছের প্রতিকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফুলগুলা থেকে ফলগুলো বড় হতে থাকবে। অনেক সময় কিন্তু দেখবেন যে এইখানে কিন্তু এই ফলগুলোর মধ্যে অনেক সময় গাছের মধ্যে একটু নিচে একটু কালো হয়ে আসে, সাইডে দাগ পড়ে, এইসব এটা হচ্ছে অ্যানথ্রাকনোজ, আমাদের ফল পচা রোগ ধরি, ফলে দাগ রোগ ধরি। এই রোগগুলো থেকে আপনার কিন্তু প্রতিকার হবে। এটা কিন্তু আমাদের মারাত্মক একটা রোগ। এক্ষেত্রে ম্যানকেজম বা কার্বনডাইঅক্সাইড ছত্রাকনাশক কিন্তু আপনাকে এখান থেকে এই অ্যানথ্রাকনোজের জন্য আপনাকে ইউজ করতে হবে, যাতে এই ফল পচা দাগ রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন। এবং বড় বিষয় হচ্ছে যখন ফলগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু সবচেয়ে এই ফল ছিদ্রকারী পোকা এবং পচা রোগ থেকে রোধ করার জন্য আপনি কিন্তু এখানে কিন্তু এই ফলগুলোকে প্যাকেট করতে পারেন। অবশ্যই সাদা জাতীয় প্যাকেট আপনাকে ইউজ করতে, তাহলে এই রোগ ব্যাধি থেকে আপনি কিন্তু হেফাজত পাবেন। অনেক সময় দেখা যায় আনারগুলো বড় হয়ে যাবে, ফেটে যাচ্ছে, এটা কিন্তু একটা মারাত্মক রোগ। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই অনেক সময় দেখা যাচ্ছে যদি মাটিতে রসের তারতম্য হয় এবং গাছে যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু ফলগুলো ফেটে যায়। পানির ঘাটতি থাকে, হঠাৎ করে বৃষ্টি বা বর্ষা মৌসুম আসলে পানিতে রসের তারতম্য বেশি হয়ে যায়, ফলগুলো অধিক পরিমাণে বড় হয়ে যায়, তখন ফেটে যেয়ে এই ফলটা ফেটে যায়। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পানিটা নিয়মিত আপনাকে দিয়ে যেতে হবে এবং আপনার সোলোবার বোরন এখানে নিয়মিত আপনার মাসে একবার করে গাছে এখানে স্প্রে করে যেতে হবে। এই আমাদের পরিচর্যা, আমাদের রোগ বেলি এবং প্রতিকার আমরা জেনে নিলাম। এবার আমরা কি করবো, ফলটা সংগ্রহ করবো। ফলটা সংগ্রহ জানেন ফুল থেকে একটা আনার পরিপক্ক বয়সের জন্য 4 মাস 120 দিন সময় লাগে। এই সময়ের মধ্যে আমরা কি করবো, আমাদের ফলটা সংগ্রহ করবো। ফলটা সংগ্রহ করে দেখেন ফুলের উপরে সুন্দর কালার আসে। অনেক সময় কালার কম্বিনেশন করার জন্য আপনি বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়, বানানোশক পাওয়া যায়, সেটা আপনি ইউজ করতে পারেন। আমরা নর্মালি কোনো কিছু আমাদের সাত বাগানে ইউজ করি না। এই ফলটা যখন 120 দিনে বা 20 দিনের কিছু কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটা হারভেস্ট করে আপনাদের আনার গাছে ফল কিন্তু খেয়ে নেবেন। এই ছিল আমাদের একটা আনার গাছের এই প্রুনিং এর প্রয়োজনীয় থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ বিস্তারিত। আমরা গাছটা থেকে আল্লাহ তাআলা চাই যে আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়ে গাছটাতে পরিপূর্ণভাবে ভরপুর